জার্মানিতে আমরা ৭ মাস পরে আমাদের গাড়িটা ধুলাম। জার্মানিতে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা যে গাড়িও কিন্তু নোংরা হয় খুবই কম। তো আমরা ৭ মাস পরে আমাদের গাড়িটা প্রথমবারের জন্য নিয়ে এলাম ধোয়াতে। এবার জার্মানিতে কিন্তু যেখানে সেখানে গাড়ি ধোয়া যায় না। আপনি যদি বাই চান্স গাড়ি রাস্তায় ধুয়ে থাকেন তাহলে কিন্তু অনেক টাকা ফাইন দিতে হয়। যেমন ধরুন ১,০০,০০০ কি ২,০০,০০০ তারও বেশি কখনো কখনো। এখানকার মানুষজন কিন্তু এই ভুলটা কখনোই করে না, তারা ডাইরেক্ট চলে যায় যেখানে গাড়ি ধোয়ানো হয়। তো আমরা চলে এসেছি প্রথমবারের জন্য, কিন্তু এখানে গাড়ি ধোয়ানোর প্রসেসটা কিন্তু একেবারেই আলাদা আমাদের দেশের থেকে, তাই ভাবলাম টুক করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে কিন্তু পুরোটাই সেলফ সার্ভিস, এখানে কোনো রকমভাবে কেউ করে দেয় না। তবে এখানে সব কিছু প্রোভাইড করা থাকে, যেমন ধরুন যে প্রথমে যে সাবানটা দিয়ে আপনি গাড়িটা ধোবেন সেটার জন্য সাবান রয়েছে, জল রয়েছে, জলগুলো ভীষণই হাই স্পিডে বেরোয় এখান থেকে। প্রত্যেকটা কাজেই মোটামুটি মাম্মামকে হেল্প মানে হাত লাগাতে হবে, তাই ও লেগে পড়েছে। আর এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু টাকা ঢোকাতে হয়, মানে ধরুন প্রথমে গাড়িতে সাবান দেবেন তার জন্য 50 সেন্টস প্রথমে দিতে হয়, দিয়ে প্রথমে ফার্স্টে নাম্বার 1টা প্রেস করতে হয়। তো মাম্মাম ভুলভাল প্রেস করলো, তো ওইটা করার পরে কিন্তু গাড়িতে মোটামুটি ফোমটা অ্যাপ্লাই হয়। তারপরে কিন্তু নিজে একটা ব্রাশ রাখা থাকে, সেই ব্রাশ দিয়ে নিজেদেরকে ঘষতে হয়। তারপরে আবার 50 সেন্টস দিতে হয়। তারপরে কিন্তু ওই জলটা বেরোয়, ফ্রেশ জলটা, যেটা ফোর্সফুলি বেরোয়। তো মোটামুটি ৪-৫ মিনিটের মধ্যে গাড়ি ধোয়াটা হয়ে যায় এখানে। ভীষণই সুন্দরভাবে ব্যবস্থা করা রয়েছে, আমরা তো জানতাম না, এটা প্রথমবার আমাদের। এই দেখুন ওপর থেকে যে পাইপগুলো ঝুলছে ওখান দিয়ে জলগুলো আসে। এই রবিবার ভাবতে পারিনি এটা খোলা থাকবে, দেখলাম এখানে এসে অনেকে তাদের নিজের নিজের গাড়ি টাড়ি সব ধুচ্ছে। দেখুন এই পাইপগুলো রাখারও কিন্তু নির্দিষ্ট জায়গা রয়েছে এখানে।